কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দান বাক্সে মিলেছে ৩২ বস্তা টাকা। চলছে গণনার কাজ। ৪ মাস ১৭ দিন পর দান বাক্স খোলা হলে মেলে এসব টাকা। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনার কাজ এখন পর্যন্ত চলছে, সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, সর্বশেষ তথ্য আমি যদি আপনাকে বলি, বিকেল ৩:৩০ নাগাদ ৮.৫ কোটি টাকা গণনা শেষ হয়েছে এবং এই টাকা ইতিমধ্যে এই মসজিদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে এবং বাকি যে টাকা সেগুলি গণনা চলছে। এখানে আসলে যে টাকাগুলি এখন রয়েছে সে টাকাগুলি হলো আপনার ৫০ টাকার নোট, ২০ টাকার নোট, ১০ টাকার নোট, এই যে ছোট যে নোটগুলি ১,৫০০ টাকার নোটগুলি প্রথমে গণনা শেষ হয়েছে। আর আমি যদি আপনাকে একটু বলি যে এর আগের বার ৪ মাস ১২ দিনে খোলা হয়েছিল এই দান বাক্সগুলো, সেখানে পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা এবং দিন শেষে গণনা করার পর ৯,১৭,০০,০০০ টাকার উপরে পাওয়া গিয়েছিল। কিন্তু এইবার ৪ মাস ১৭ দিনে খোলা হয়েছে, টাকা পাওয়া গেছে ৩২ বস্তা এবং এই টাকা গেলবারের রেকর্ড ভাঙবে। শুধু গেলবারের রেকর্ডই না, একবারে সর্বকালের রেকর্ড ভাঙবে এরকম আশা করছেন মসজিদ কর্তৃপক্ষ। পাশাপাশি আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছে আমরা অনুমান করছি। তো এই যে টাকা গণনা শেষ হবে, আমরা আশা করছি যে সন্ধ্যার মধ্যেই আমরা জানতে পারবো যে আসলে মোট কত টাকা। এখানে মানুষ আসলে বিভিন্ন নিয়তে দান করেন, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মানে বিভিন্ন মানুষজন এখানে আসেন, দান করেন এবং তারা যেটা বলেন, আমরা কথা বলে জেনেছি যে তাদের মনের আশা পূরণ হয়। ওই মনের আশা পূরণ হয় বিধায় তারা দেয় এবং এই কথাটা যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে যে এখানে দান করলে আসলে মানে তাদের মনের আশা পূরণ হয়, তো এই থেকে আসলে এটা প্রচারে সারা দেশ থেকে মানুষ আছে এবং যারা প্রবাসী তারাও কিন্তু টাকা পাঠায়। তাদের জন্য একটা ব্যবস্থা ইতিমধ্যে কর্তৃপক্ষ করেছেন। অনলাইনে টাকা দেওয়ার জন্য একটা ওয়েবসাইট খোলা হয়েছে এবং বেশ টাকা এই ওয়েবসাইটে আসছে। পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল এরকম যে সামগ্রীগুলি, এগুলি সপ্তাহে একদিন নিলামে তুলে এই টাকাটাও মানে বাড়তি দেওয়া হয়। তাছাড়া স্বর্ণের উপর অলংকার, বৈদেশিক মুদ্রা এগুলি তো আছেই। আমরা এখন অপেক্ষা করতে হবে যে সন্ধ্যা পর্যন্ত টাকা গণনা শেষ হলে মোট কত টাকা হয়, এটা আমরা সর্বশেষ আপডেটটা জানিয়ে দিতে পারবো। আর এটা দেশের মানে সর্বোচ্চ ধর্মীয় আয়কারী প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই এই পাগলা মসজিদ স্থান করে নিয়েছে। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার কার্যক্রম এখন পর্যন্ত চলছে। সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু।